ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। উদ্ধার হয়েছে তার মরদেহ। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। এমন এক দাবি সামনে এসেছে যা শুধু ইরান বা ইসরায়েল নয়, পুরো বিশ্বের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ওই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু তাই নয়, হামলার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই দাবি প্রকাশ্যে আসার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন শুরু হয়েছে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ইরানের ধর্মীয় নেতা নন, তিনি দেশটির সর্বোচ্চ রাজনৈতিক এবং সামরিক কর্তৃত্বের অধিকারী। তার মৃত্যু নিশ্চিত হলে ইরানের ক্ষমতা কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই বিস্ফোরক দাবির বিপরীতে এখনও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যুর ঘোষণা দেয়া হয়নি। বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার তথ্য অনুযায়ী খামেনি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তারা এখনও জীবিত আছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে ইসরায়েলের সরাসরি মৃত্যুর দাবি, অন্যদিকে ইরানের অস্বীকৃতি। ফলে সৃষ্টি হয়েছে এক ধরনের তথ্যযুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। পারস্পরিক হামলা, পাল্টা হুঁশিয়ারি এবং কূটনৈতিক চাপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে। যদি খামেনির মৃত্যুর খবর সত্যি হয়, তবে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক ঐতিহাসিক মোড় তৈরি করবে। আর যদি এটি কৌশলগত তথ্যযুদ্ধের অংশ হয়, তবে সেটিও আন্তর্জাতিক সম্পর্কের জন্য বড় বার্তা বহন করবে। এই মুহূর্তে বিশ্বজুড়ে কূটনৈতিক মহল নজর রাখছে তেহরান এবং তেল আবিবের প্রতিক্রিয়ার দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। খামেনির বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত উত্তেজনা এবং জল্পনা কল্পনা চলতেই থাকবে। এটা ছিল আজকের দিনের বিশেষ আপডেট। নতুন তথ্য আসলে আমরা অবশ্যই জানাবো। ধন্যবাদ।